हम तो बोले खड़े खड़े ही मार दिए जाएगा बैठ के। রেলের ভুয়ো চাকরি দেওয়ার প্রতারণার পর্দাফাঁস করল আসানসোল দক্ষিণ থানার পুলিশ। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রে জানা গিয়েছে, মহারাষ্ট্রের এক বাসিন্দা অভিযোগ করেন তার আত্মীয়দের কাছ থেকে 60 লক্ষ টাকা নিয়ে ভুয়ো চাকরি দেওয়া হয়েছিল। অভিযোগের তদন্তে নেমে পুলিশ এখনো পর্যন্ত দুজনকে গ্রেফতার করেছে। ধৃতদের কাছ থেকে 10 লক্ষেরও বেশি নগদ এবং 10 লক্ষেরও বেশি গয়না বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্তদের কাছ থেকে বেশ কিছু রেলের পরীক্ষার নকল প্রশ্নপত্র, অ্যাডমিট কার্ড, মেডিকেল সার্টিফিকেট পাওয়া গিয়েছে। এই ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। আমরা জানার পর সেই জায়গায় নেসেসারি ইনভেস্টিগেটিভ স্টেজে আছে যেগুলো করা হবে। রেলের সঙ্গে কমিউনিকেট করা হচ্ছে যেহেতু রেলেরই না, ইনিশিয়ালি রেল শুনেছে, বাট অফিসিয়ালি আমরা এখন রেলকেও জানাবো কিছু করার থাকবে। এক্সাম সেন্টার এখানে পড়তো না বাইরে পড়তো? দেখুন, আমি বললাম আগে যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে বেশ কয়েকটা জায়গায় এগুলো হয়েছে, তো সেই জায়গাগুলোতেও আমরা ইনভেস্টিগেশন আওতায় আছি। এখন জায়গাগুলো আমরা আপনাদের কাছে ডিসক্লোজ করছি না। অ্যারেস্ট দুজন আছে। প্রথমে অ্যারেস্ট করেছিলাম হরেন্দ্র কুমার সিং, যাকে আমরা অ্যারেস্ট করেছিলাম, এবং গতকাল যে অটোসহ যে অ্যাকিউজকে অ্যারেস্ট করা হয় তার নাম অবদেশ যাদব। হরেন্দ্র কুমার সিং এর বাড়ি আছে বিহারের বাঁকা, আর অবদেশ যাদব থাকছিলেন আসানসোলের সাউথের দুর্গামন্দির এরিয়াতে। দেখুন, এই যে ফ্ল্যাটগুলো থেকে পাওয়া গেছে সেই ফ্ল্যাটগুলোতে ওরাই থাকছিল, আমরা এটা জানি। এবার আমাদের ভেরিফিকেশনের ব্যাপার আছে। ফ্ল্যাট দুটোকে আমরা সিল করে দিয়েছি, কারণ একটা ফ্ল্যাট এবং তার পাশে আরেকটা ফ্ল্যাটও আছে। দুটো ফ্ল্যাটের একটা হচ্ছে 12H আর একটা 8G। এই দুটো ফ্ল্যাটকে আমরা সিল করে দিয়েছি। আপনার এই কেসের যে এফআইআর অ্যাকিউজ আছে তাদের আরেকটা কেসের সঙ্গে আমরা ইনভলভমেন্ট পেয়েছি। বলাগড় পিএস হুগলি রুরালের আন্ডারে ওনাদের একটা কেস আছে। সেই কেসে অলরেডি চার্জশিটেড অ্যাকিউজড, কেসে কয়েকজন অ্যাকিউজড আছে। देखिए, तो वो केस के बारे में आपसे ही सुना है, तो हम देखेंगे। यूपी में ऐसा केस होता है। 2023 में भी केस हुआ था, हम लोग देख रहा है। अभी उसको उस केस का एक्यूज है, जो एक्यूज है इन लोगों का अंदर कोई कॉमन गैंग होगा, हम देखेंगे। आपको सर ऐसा कुछ लग रहा है कि इनका तार जो है, यदि बांका बिहार से है तो यूपी बिहार और झारखंड से भी इनका कोई तार है? हो सकता है। इन लोगों का जो एग्जामिनेशन ट्रेनिंग हुआ था वो अलग दूसरा स्टेट में हुआ था जी। तो अभी मैं नहीं बोल रहा हूँ, तो आगे की जांच की कार्रवाई के चलते इसको आप सार्वजनिक नहीं कर रहे, हम देखेंगे। और उसके बाद फिर आप इसको आगे कहीं करेंगे। आसनसोल का किसी का नाम आया है क्या? आसनसोल एक अरेस्ट हुआ है अवधेश जादव, और इससे और नहीं अभी नहीं, अभी इन्वेस्टिगेशन स्टार्ट हुआ है, चल रहा है। अगर आएगा मैंने जांच में आपका बाधा न हो, इसीलिए इसको आप ज्यादा सार्वजनिक नहीं स्टार्ट हुआ है, अभी देख रहा है हम इनिशियल प्रीलिमिनरी स्टेज। सर, ये लोग रेल का परीक्षा दिलाते थे कि और भी अन्य कुछ परीक्षा दिलाते थे? अभी रेल का बारे में खुलासा हुआ है। अच्छा, টাকা বাজেট তো বলেন ওই প্রোডাক্ট টাকাই মানুষ সেই যে টাকা উনি স্বীকার করেছেন, মানে আমাদের হরেন্দ্র কুমার সিং অ্যারেস্ট হওয়ার পর উনি স্বীকার করেছেন যে উনি যে টাকা পেয়েছেন চিটিং করে সেগুলো ওই ফ্ল্যাটে রাখা আছে, এবং উনি তাদের কিছু অ্যাসেটও ক্রয় করেছেন, একলগে সিজ করা হয়েছে। আসানসোল থেকে সৌম্য গাঙ্গুলি রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।